এরকম দৃশ্য দেখে মনে হতেই পারে মাছগুলো যেন কতদিনের ক্ষুধার্ত। পানিতে ফিডার এগিয়ে দেওয়ার সাথে সাথে মাছগুলো চলে আসলো ঝাঁকে ঝাঁকে, একের পর এক ফিডারে মুখ লাগিয়ে খাবার খেয়ে আবার চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে আমি খুবই মুগ্ধ হলাম। জীবনের প্রথম আমি এরকম দৃশ্য দেখতে পেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি চলে এসেছি কক্সবাজার ঝাউতলার কাছাকাছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সমুদ্রের তলদেশের রহস্য উন্মোচন করা যায় এখানে। তো এই রহস্য উন্মোচন করার জন্য আজকে চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। কক্সবাজারে যে কোনো অটোরিকশাকে বললেই হবে যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব, তারা তোমাকে এখানে নিয়ে আসবে। এটি কক্সবাজারের বিখ্যাত রেস্টুরেন্ট পৌষি রেস্টুরেন্টের কাছেই অবস্থিত। বিসমিল্লাহ বলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল সত্যি সত্যি সমুদ্রের তলদেশে চলে এসেছি। আর শুরুতেই দেখা মিলল ভয়ঙ্কর পিরানহা মাছ। এই মাছ যে এতটাই ভয়ঙ্কর, এই মাছ নিয়ে মুভিও আছে, তোমরা দেখে থাকবে হয়তো। তো এই মাছ আস্ত মানুষকে বটি বটি করে খেয়ে ফেলতে পারে, এটা এতটাই ভয়ঙ্কর একটা মাছ। তো আমরা আরও অনেক কিছু দেখব তোমাদেরকে সাথে নিয়ে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখছো, দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। তো এই দৃশ্যগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল যেন সত্যি সত্যি আমি সমুদ্রের তলদেশে চলে এসেছি। চারিদিকে কোনো আলো নেই, শুধু সমুদ্রের এই নীল একটা আভা তৈরি করা হয়েছে। আর একটু সামনে এগিয়ে যাচ্ছি, এখানে দেখা মিলল এটা হচ্ছে জায়ান্ট ক্যাটফিশ। এটা বেশ বড় আকৃতির মাছ এবং এটা স্বাদু পানির সবচেয়ে বড় মাছ আর কি। তো এখানে লেখা আছে, এখানে প্রত্যেকটা মাছের সাথেই কিছু পরিচয় লেখা থাকে যে এটা কি মাছ এবং এটা কি ধরনের পানিতে বসবাস করে। তো দেখতে পাচ্ছ এখানে এই মাছগুলো একদম স্থির হয়ে আছে। যে গরম পড়েছে পানিতে ওরা আরামে স্থির হয়ে বসে আছে, খেলা করছে। ওরাই আসলে আরামে আছে, আর আমরা তো গরমে একদম শেষ। দেখো মনে হচ্ছে মাছগুলো ঘুমাচ্ছে, একটু নড়াচড়া করছে না, বেঁচে আছে না মারা গেছে এটাও বোঝা যাচ্ছে না। আর এই যে এইখানে এটা হচ্ছে দৈত্যাকৃতি পাঙ্গাস মাছ। এই মাছের ওজন নাকি 300 কেজি পর্যন্ত হতে পারে। এই মাছ আকৃতিতে এতটাই বড় যে আমার অনেক ভয় লাগছিল, কিন্তু এরা আরামে পানিতে বিশ্রাম নিচ্ছিল। যাই হোক বন্ধুরা, এখানে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেক জনের জন্য 300 টাকা করে টিকিট কাটতে হবে। আর এখানে টিকিট কাউন্টারে যথেষ্ট পরিমাণ ভিড় থাকে, এজন্য আমরা পাশে একটা পয়েন্ট থেকে টিকিট করেছিলাম। তো আমরা প্রথমে ভাবছিলাম যে এটা সত্যি সত্যি টিকিট কিনা, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে না, এখানে ভিড় অ্যাভয়েড করার জন্য বিভিন্ন ট্যুরিস্ট এজেন্টের মাধ্যমেও এরা টিকিট সেল করে এবং কোনো সমস্যা নেই এতে। সব জায়গায় একই প্রাইস, জনপ্রতি 300 টাকা। তো দেখো বড় পাঙ্গাস ছোট পাঙ্গাস কি সুন্দর পানিতে বিশ্রাম নিচ্ছে। আর এই দিকে দেখো রং বেরঙের মাছ। এখানে স্পষ্টভাবে লেখা আছে পানিতে হাত দেওয়া নিষেধ, কারণ পানিতে হাত দিলে মাছের সমস্যা হয়, এবং আরও কিছু নির্দেশনা দেওয়া থাকে, তোমরা অবশ্যই সেগুলো ফলো করবে। এইখান থেকে মাছকে খাবার খাওয়ানো যায়, আর খাবার খাওয়াতে গেলে তোমাদেরকে খরচ করতে হবে মাত্র 20 টাকা। 20 টাকায় তুমি একটি ফিডার পাবে, যে ফিডারটা ধরে রাখলে মাছ তোমার ফিডারের চারপাশে এসে ফিডারে মুখ দিয়ে খাবার খেয়ে আবার চলে যাবে। এই যে দেখো বন্ধুরা, একজন খাবার খাওয়াচ্ছে। আর এইখানে মাছগুলো এত কালারফুল, এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, সামনাসামনি না দেখলে বুঝবে না। আর তোমরা কক্সবাজার গেলে অবশ্যই এখানে যাবে, এখানে না গেলে আসলে মনে হবে কিছু একটা যেন মিসিং রয়ে গেল। তো অবশেষে আমিও 20 টাকা দিয়ে একটা ফিডার নিলাম, আর ফিডার উপরে ধরার সাথে সাথে কালারফুল মাছগুলো আমার দিকে চলে আসলো, মানে যেদিকে খাবার সেদিকে চলে আসে। আর এদের খাবারের স্টাইল দেখলে মনে হয় যেন এরা কতদিন হলো কিছু খায় না। তো যাই হোক, দেখো এরা ফিডার থেকে কিভাবে খাবার খাচ্ছে, একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে খাবার খাচ্ছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তো ফিডারটা আসলে আরও কাছে ধরতে হয়, আমার হাতে ক্যামেরা ছিল তাই আমি সেজন্য নিচে ধরতে পারিনি।
তো দেখো ফিডারে একের পর এক সিরিয়াল মেনটেন করে তারা খাবার খেয়ে চলে যাচ্ছে। তো এইভাবে যদি তোমরা মাছকে খাওয়াতে চাও তবে অবশ্যই তোমাদেরকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যেতে হবে এবং 20 টাকা দিয়ে একটা করে ফিডার নিতে হবে। এখানে যে আমার যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে এবং অন্যরকম একটা অনুভূতি, নতুন নতুন অনেক কিছু দেখতে পেয়েছি। এর কোনো কিছুই আমি এর আগে দেখিনি। এত কালারফুল মাছ, এত বড় বড় মাছ সচরাচর দেখা যায় না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি এই ভিডিওটা আরও একটা পার্টে আপলোড দিব। এটা ছিল প্রথম পার্ট। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পেজটি ফলো করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।